সম্মানিত দিনী ভাই ও বোন, যারা খুব বেশি অভাবের মধ্যে আছেন, অনেক টাকা ঋণ করে ফেলেছেন, কোনোভাবেই অভাব দূর হচ্ছে না, ঋণ পরিশোধ হচ্ছে না, সূরা ইখলাস দিয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 11 বার যদি পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার জীবন, সংসার, পরিবার থেকে সকল অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা চতুর্দিক থেকে আপনাকে বৃষ্টির মতো রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আল্লাহ তাআলা আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অত্যন্ত অভাবগ্রস্ত এবং ঋণগ্রস্ত ছিলেন। তিনি এতটাই বেশি অভাবগ্রস্ত ও ঋণগ্রস্ত ছিলেন যে তার অভাব এবং ঋণের কারণে দুনিয়ার কোথাও তিনি শান্তি পাচ্ছিলেন না। যেদিকেই যাচ্ছেন শুধু কষ্ট পাচ্ছেন, কোনোভাবে সে সফল হতে পারছেন না। এক পর্যায়ে তিনি অপারগ হয়ে দুনিয়ার সমস্ত কিছু ফেলে মসজিদের মধ্যে মনোমালিন্য হয়ে বসে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদের পাশ দিয়ে একটি রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে দেখতে পারলেন যে আবু উমামার মতো দেখা যায় এমন একজন ব্যক্তি মনোমালিন্য হয়ে মসজিদের মধ্যে বসে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উমামা যেই মসজিদে বসে আছেন ওইখানে চলে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি আবু উমামা? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সাহাবী আবু উমামা। নবীজি বললেন, ও আবু উমামা, এখনো তো নামাজের সময় হয়নি, তুমি এমন সময় কেন মনোমালিন্য হয়ে মসজিদের মধ্যে বসে আছো? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি করব, কোথায় যাব? দুনিয়ার কোনো জায়গায় আমি শান্তি খুঁজে পাই না। দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে, আমি যেদিকেই যাই শুধু ব্যর্থ হয়ে যাই, কোনোভাবেই আমি সফল হতে পারি না। অভাব, অনটন এবং ঋণ আমাকে এমনভাবে চেপে ধরেছে যে আমি কোনোভাবেই উঠতে পারছি না। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই দুঃখের করুণ কাহিনী শুনে তাকে বললেন, ও আমার সাহাবী আবু উমামা, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব না, যেই বাক্যগুলো পাঠ করলে আল্লাহ তাআলা তোমার সকল অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত দূর করে দিবেন এবং তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবুও মহান আল্লাহ তাআলা তোমার সমস্ত ঋণ কুদরতিভাবে পরিশোধ করে দিবেন। অতঃপর আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এই বাক্যগুলো শিখিয়ে দিন, আমি এই বাক্যগুলো পাঠ করে অভাব থেকে মুক্তি চাই এবং ঋণ পরিশোধ করতে চাই, আল্লাহ তাআলার কাছে আমি দয়া চাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়াটি শিখিয়েছিলেন। আর আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া পাঠ করার ফলে অল্প কয়েকদিনের ভিতরে তার পাহাড় সমপরিমাণ ঋণ পরিশোধ হয়ে গিয়েছিল, তার সকল অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি দূর হয়ে গিয়েছিল, এমনকি তার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি সূরা ইখলাস দিয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে এই ছোট্ট দোয়ার আমলটি করতে পারেন, মহান আল্লাহ তাআলা আপনার জীবন থেকেও, আপনার সংসার পরিবার থেকেও সকল অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত দূর করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি, ভাবতেও পারেননি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ সূরা ইখলাস দিয়ে কিভাবে পড়বেন সঠিক নিয়মটি বলে দিব, অতঃপর আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকুন। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করবেন। ওযুটি অবশ্যই সুন্নত তরিকায় করবেন। যদি সুন্নত তরিকায় ওযু করতে পারেন, বিশাল 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সুন্নত তরিকায় ওযু করবে, ওযুর সময় যেই পানিগুলো ঝরে যায়, ওই ঝরে যাওয়া পানির সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহগুলো ঝরে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার, যেই ব্যক্তি সুন্নত তরিকায় ওযু করবে, ওযু করার সময় যেই অঙ্গগুলো ধৌত করে, এই অঙ্গগুলো দিয়ে কাল হাসরের ময়দানে নূরের ঝলকানি বের হবে, আর যা দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিনতে পারবেন। অতঃপর আপনাকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে
দরবারে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি সুন্নত তরিকায় ওযুটি করেন তাহলে কাল হাসরের ময়দানে সমস্ত নবীদের সঙ্গে আপনার হাসর হবে, নবীদের সঙ্গে আপনি জান্নাতে যেতে পারবেন। কতই না সৌভাগ্যবান হবেন আপনি যদি সুন্নত তরিকায় ওযুটি করতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই জন্য চেষ্টা করিবেন সুন্নত তরিকায় ওযু করার জন্য। সুন্নত তরিকায় ওযু করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত যারা আরবিতে পারেন তারা আরবিতে করবেন, আর যারা আরবি নিয়তটি পারেন না তারা বাংলায় এভাবে নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়িতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ এত দামি যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু রয়েছে সমস্ত কিছুর চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, ফজরের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে আপনি হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন, উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত দুটি ছেড়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর একবার সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাতে সূরাত আল কাফিরুন তথা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটি পাঠ করিবেন। আমি একবার পাঠ করছি, এভাবে পাঠ করার চেষ্টা করিবেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সূরা কাফিরুন পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদায় তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে নবীজির শেখানো একটি ছোট্ট দোয়া অবশ্যই পাঠ করার চেষ্টা করিবেন একবার এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আর যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর একবার বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর একবার সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে পাঠ করিবেন ইনশাআল্লাহ। সূরা ফাতিহা পাঠ করা শেষ করে একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীমের সেই মহামূল্যবান গুরুত্বপূর্ণ দামি ছোট্ট সূরা সূরাত আল ইখলাস একবার এইভাবে পাঠ করিবেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। গিয়ে এইভাবে বাকি নামাজগুলো সঠিক নিয়মে আদায় করবেন। নামাজ শেষ করে সে স্থানে বসে প্রথমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটি বিশেষ দুরূদ পাঠ করিবেন, যেই দুরূদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে। এই দুরূদ হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করিলে ধন সম্পদ বৃদ্ধি হয়, এবং কেউ যদি নিয়মিত লাগাতার ভাবে এই দুরূদটি পাঠ করে তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার মৃত্যুর আগে অবশ্যই গুপ্ত ধনের সন্ধান দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই শ্রেষ্ঠ বিশেষ দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই দুরূদটি দুনিয়ায় বেশি বেশি পাঠ করবে ওই ব্যক্তির জন্য কাল হাসরের ময়দানে সুপারিশ করাটা আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যায়।
যায় তথা আবশ্যক হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি অবশ্যই আপনার জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে আপনাকে জান্নাত পর্যন্ত নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি নিরাপদে জান্নাতে যেতে চান, সহজে বিনা হিসাবে জান্নাতে যেতে চান, তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন ছোট্ট এই দুরূদটি বেশি বেশি পাঠ করিবেন। দুরূদ আল্লাহ তাআলার কাছে এতটাই বেশি পছন্দনীয়, এতটাই বেশি গুরুত্বপূর্ণ। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করে থাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, হে ঈমানদারগণ, তোমরাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি দুরূদের ফজিলত সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। আমলের সময় এই ছোট্ট দুরূদটি কমপক্ষে 11 বার পাঠ করিবেন। যদি এই দুরূদটি না পারেন তাহলে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে 11 বার পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন, যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মোচন করে দিবেন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে অকল্পনীয়ভাবে রিজিক পেতে চান, বৃষ্টির মতো রিজিক পেতে চান, তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন ছোট্ট এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই ইস্তেগফারের মধ্যে মহান আল্লাহ তাআলা বিশেষ 3টি নাম রয়েছে। একটি নামকে ইসমে আজম বলা হয়ে থাকে তথা বিরাট নাম বা মহান নাম, আর সেই নামটি হলো আল্লাহ। কোনো বান্দা যদি আল্লাহকে বলে, ইয়া আল্লাহ, আমার অমুক ইচ্ছে পূরণ করে দাও, আমাকে অমুক জিনিস দান করে দাও, আমার অমুক দোয়া কবুল করে নাও, তাহলে আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়া কবুল করে নেন, তার চাওয়াকে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর যেই 2টি নাম রয়েছে এই 2টি নামও ইসমে আজমের সমতুল্য, তবে এই 2টি নামের উসিলায় আল্লাহ তাআলা বান্দা বান্দির উপর দয়া করে থাকেন এবং বান্দা বান্দির গুনাহকে ক্ষমা করে থাকেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, এই বিশেষ ইস্তেগফারটি কমপক্ষে 11 বার এইভাবে পাঠ করার চেষ্টা করিবেন। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। যদি এই ইস্তেগফারটি না পারেন তাহলে ছোট্ট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ কমপক্ষে 11 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে নবীজির শিখানো সেই বিশেষ দোয়াটি পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, নবীজির সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঋণের বোঝার কারণে তিনি অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন, এতটাই বেশি কষ্ট পাচ্ছিলেন, দুনিয়ার কোনো জায়গায় তিনি শান্তি খুঁজে পাচ্ছিলেন না। নাউযুবিল্লাহ। তিনি মনোমালিন্য হয়ে চেহারা মলিন করে মসজিদের মধ্যে বসে আছেন। নবীজি দেখতে পারলেন, নবীজি এগিয়ে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি আমার সাহাবী আবু উমামা? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সাহাবী আবু উমামা। নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি চেহারা মলিন করে এমন সময় মসজিদের মধ্যে কেন বসে আছো? এখনো তো নামাজের সময় হয়নি। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোথায় যাব? কোনো জায়গায় গিয়ে শান্তি খুঁজে পাচ্ছি না, ঋণের বোঝা আমাকে চেপে ধরেছে, অভাব অনটন চতুর্দিক থেকে আমাকে ভর করেছে, আঁকড়ে ধরেছে, আমি কোথায় যাব? কিভাবে বাঁচবো? কোনোভাবেই আমি শান্তি পাচ্ছি না। নবীজি বললেন, ও আমার সাহাবী আবু উমামা, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব না, যেই বাক্যগুলো পাঠ করিলে তোমার সমস্ত অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন? আমি কি তোমাকে এমন বাক্য শিখিয়ে দিব না, যে বাক্যগুলো পাঠ করিলে আল্লাহ তাআলা তোমার সমস্ত ঋণ কুদরতিভাবে পরিশোধ করে দিবেন? আমি কি তোমাকে এমন বাক্য শিখিয়ে দিব না, যে বাক্যগুলো পাঠ করিলে আল্লাহ তাআলা তোমাকে চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিকের ব্যবস্থা করে দিবেন? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ওই বাক্যগুলো শিখিয়ে দিন।
আমি এই ঋণের বোঝা থেকে মুক্তি পেতে চাই, আমি এই অভাব অনটন থেকে মুক্তি পেতে চাই। নবীজি বললেন, ও আমার সাহাবী আবু উমামা, তাহলে তুমি এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে। সম্মানিত দিনী ভাই বোন, নবীজি যেই দোয়াটির কথা বলেছিলেন আর যেই দোয়া পাঠ করে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী হয়েছিলেন, অভাব থেকে মুক্তি পেয়েছিলেন, ঋণ থেকে পরিত্রাণ পেয়েছিলেন, সেই দোয়াটি আপনাদেরকে আমি শিখিয়ে দিব। একটু কষ্ট করে হলেও এই ছোট্ট দোয়াটি আপনারা প্রত্যেক দিন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ সূরা ইখলাস এবং সূরা কাফিরুন দিয়ে পড়ে আপনারা 11 বার করে পাঠ করিবেন। এছাড়া 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে 5 বার করে পাঠ করবেন, চাইলে 11 বার করে পাঠ করিবেন। তাছাড়া আপনার যখনই ঋণের কথা মনে হবে, অভাবের কথা মনে হবে, আপনি চাইলে দোয়াটি বেশি বেশি পাঠ করিতে পারেন। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ সাথে সাথে আপনাকে দয়া করিবেন, আপনার উপরে রহমত নাজিল করিবেন। সুবহানাল্লাহ। আর সেই বিশেষ দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, ছোট্ট এই দোয়াটি 11 বার পাঠ করা শেষ করে আবার সেই গুপ্ত ধন লাভের ছোট্ট বিশেষ দুরূদটি 11 বার পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সম্মানিত মা ও বোন যারা আছেন, তারা পিরিয়ড অবস্থায়ও এই আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যদি পিরিয়ড অবস্থায় এই আমলটি করেন, তাহলে আপনাকে নামাজ পড়তে হবে না, শুধুমাত্র একটি পবিত্র স্থানে বসে বসে আপনি এই আমলটি করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমলটি শেষ করে মোনাজাত করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়ার পরে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন, চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।